আপনার কি মনে হয় যে বাংলাদেশের এক নাম্বার সেলিব্রিটি আর সবকিছু মিলে বাংলাদেশের এক নম্বর সেলিব্রিটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। মানে বাংলাদেশে নৌকা ডোবার পরে নৌকা বাইন্ধে রাখা চামচাগুলো এখনো মেনে নিতে পারতেছে না যে বাংলাদেশে নৌকা ডুবে গেছে। নৌকা ডোবার পরে নৌকার মাঝি পেমেন্ট টানে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে আসছে। তবে কাকু, আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপনার টাক ঠিকঠাক অবস্থায় আসে না, ছাত্র ভাইরা আপনার সাথে দেখা করে টাক একদম সাফ করে দিছে। তবে কাকু, একটা জিনিস মনে রাখবেন, ছাত্র ভাইরা যদি একবার লাগাল পায়, আপনার আমার সবার প্রিয় শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা সেলিব্রেটারে কোনো কিছু কাম হবে না। এখানে পাতে এবার দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো। মজা আ গয়া ভাই, মজা আ গয়া। ইয়ে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया गामछा भी खुल गया मेरा लगती ये देखिए। আরে মিরাজ ভাই, আপনি শান্তির পিছনে মাথা রাখছেন না, সরাসরি ওর বয়ফ্রেন্ডের কলিজায় গিয়ে লাগতেছে। তবে আফসোস, বেচারার পার্সোনাল জিনিস এখন অন্যের দখলে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আহারে বেচারা, আওয়ামী লীগ সরকার থাকতে ইন্টারনেট বন্ধ করে বলতো স্যাটেলাইটে পানি ঢুকে গেছে। এখন আবার দেখি ওর পার্সোনাল স্যাটেলাইটে পানি ঢুকানো হচ্ছে, তাও আর হেমলেট পুইরা। তবে আপনারা আবার কমেন্ট করেন না যে কোন স্যাটেলাইটে পানি ঢুকানো হচ্ছে। আপনার তো কিছু নাই ভালোবাসা ছাড়া, মুখে মুখে মেয়েদেরকে ভালোবাসা দেন। মেয়েগুলো যে কি ভালোবাসা মুখে ছাড়া আর কি দিয়ে দেয়? আরে ভাই, ভালোবাসা মুখ বাদে আরো অনেক কিছু তো প্রকাশ করা যায়, যেমন টাকা পয়সা, ধন সম্পদ, আরো অনেক কিছু আছে, এগুলা বলা যাবে না। ভাই, ওদেরকে কেউ থামান, না হলে আজকে কি জানি কি হয়ে যাবে। কারণ ভাইটা লাঠি দিয়ে লাঠির সাথে বাড়াবাড়ি করতে চাইতেছে। মানে গাইস, বাঙালিরা কখনো ভালো হবে না। দেশ থেকে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে এই মাসুম বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে। তাই বলে তোমরা চুরি দিয়ে দইরা ওকে ডান্স করাইতে হবে। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। আহা মামনি, নাটি বিদেশে গেছে, তাহলে কি হয়েছে? রেমিটেন্স পাঠাবে দেশে, আর রেমিটেন্স পাঠাইতে না পারলে রাস্তার পাশে দাঁড়িয়ে বলবে 500 মাল 100, দামে কম নামে ভালো। এই স্লোগানটি যথেষ্ট। গানটা কিভাবে গায়? আল্লাহ। মানে গাই শালায় কামটা করছে কি, মায়ে গান গায়ে ছেলে রুস্ট করে। তবে সাথে হিরো আলম হইলে ভালো হইতো। আপনারা কি বলে? শরতে কাশবন যেন জানান দিতে শুরু করেছে মা আসছেন। চারিদিকে পুজো পুজো ভাব, আর এরই মাঝে সাদা শাড়ি, লাল পাড় পরিহিত, গায়ে অলংকারে সজ্জিত মা দুর্গা নেমে এলেন মর্তে। মর্তে সেই মা দুর্গা হাতে তুলে নিলেন মোমো। হ্যাঁ, অবাক হচ্ছে, এমনই দৃশ্য প্রত্যক্ষ করলো জলপাইগুড়ির শহরবাসী। তারা দেখলেন একটি ফাস্টফুডের দোকানে দাঁড়িয়ে মা দুর্গা হাতে নিলেন মোমোর প্লেট, আর এরপর সেই প্লেট থেকে মোমো তুলে পুড়ে দিলেন মুখ। মানে আরে ভাই, 2024 সালে আইসে এমন একটা দিন দেখতে হইবে আমি ভাবতে পারিনি, যে মা দুর্গা মোমো খাচ্ছেন, তাও আবার হোটেলে গিয়ে। हमारे घर पे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गलाव में पानी आ गया गामछा भी खुल गया मेरा लगती ये देखिए। মানে আরে ভাই, এরকম পোস্ট কে করে? বাঘের চামড়া চুলিয়ে দেখি আর রশিতে ঝুলিয়ে রাখছে, আর বাঘরে কুত্তা বানিয়ে দিছে। এই অপমান আমরা সহ্য করতে পারবো না। दुख का खत्म नहीं होता बे। अगर मैं देश लौटूंगा तो देश की जनता
मुझे फांसी पर लटका देगी। अब तुम ही मेरी एकमात्र आशा हो और इस आशा को स्थापित करने के लिए यदि हमें विवाह भी करना पड़े तो मैं तैयार हूँ। আপা আপা আপ क्या बात कर रहे हो? आपको हिंदी नहीं आता है क्या? আমরা তো বলছি আমরা একমাত্র মুদির বউ মানে আমাদের ভাবি, আপনারা জায়গা দেই না তে আর খারে দেব, তবে আমাদেরকে একটু দেখেন। মানে আরে ভাই এরকম একটা জব হইলে চলবে? আমি আর আমার বন্ধু এই জব করতে চাই। মানে গেছে এখানে তেমন কিছু না, আমাদের মিষ্টি আপা দুষ্ট হবার জন্মদিন পালন করতে আসছিল, কারণ 16 প্রো লঞ্চ হয়েছে মার্কেটে, কেনার তো কোনো সামর্থ্য নাই, তাই পাবলিক জন্মদিন পালন করে দেখিয়া ওকে একটু আদর আপ্যায়ন করছে। শাহরুখ আহমদুল্লাহ নামক এই ভদ্রলোক গত 15 বছরে কোথায় ছিলেন? এই ভদ্রলোক কোথায় ছিলেন যখন 16 তারিখ 17 তারিখ ছাত্রদের উপরে হামলা হচ্ছিল, যখন রাস্তায় মানুষ গুলি খাচ্ছিল? এই ভদ্রলোক কোথায় ছিলেন? এই ভদ্রলোককে তো আমরা একটা দিনের জন্য রাস্তায় দাঁড়াতে দেখি নাই। মানে শেখ হাসিনা জামাই আপনার মতো আলবাল সালের সামনে শেখ আহমদুল্লাহ হুজুর আপনার সামনে ঘোরাঘুরি করবেন না। তবে আপনি হঠাৎ কোথা থেকে আসলেন? কারণ আপনার তো ইন্ডিয়া থাকার কথা। একবার ডিপলি চিন্তা করতো। जल्दी करो मैडम, बस्ती होने वाली है। মানে গেছি ভাবতেছি এরকম একটা ব্যবসা করবো, কারণ এরকম ব্যবসাতে কোনো লস নাই, হালকা পাতলা মেয়েদেরকে একটু শেখা দেওয়া যায়। আপনারা কি বলেন? গাইস এখন আমরা শুনবো ডক্টর মোহাম্মদ ইউনূস আর শেখ হাসিনার কল রেকর্ডিং। তবে আমি একটা জিনিস বুঝি না যে পাবলিকের মাথায় এত বুদ্ধি কোথায় থেকে আসে। তুই যদি নেক্সট টাইম আমারে কল দেস তোর আব্বা দুইটা, তুই যদি নেক্সট টাইম আমার ফোন যদি না ধরস, ঠিক আছে, তোর মা দুইটা না। ঠিক আবার শোনা ছুটাও এনে মাদার চুল আমার মুখটা ছুটাইবে না। তুমি তো জানো আমি সব ধরনের স্ল্যাং ইউজ করতে পারি, জানো না? আমি তোমার লাভ না। তুমি আমার সাউয়া না।